সুখ দুঃখ ভুলে যাই, ঠাকুরকে কাছে পাই, এ জীবনে তুমি ছাড়া আর কোনো গতি নাই। সুখ দুঃখ ভুলে যাই। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে। ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ খুব তফাৎ থাক। কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল। আর মা মাই, কামিনী নয়কো। মার শেষে ঘি দিয়ে ভাবলেই সর্বনাশ। সাবধান, মাকে মাগি ভেবে মরো না। প্রত্যেকের মাই জগৎ জননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ, এমনতর ভাবতে হয়। মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুতে নেই। যত দূরে থাকা যায় ততই ভালো, এমনকি মুখ দর্শন না করা আরও ভালো। আমার কাম ক্রোধাদি গেল না বলে চিৎকার পারলে কখনই তারা যায় না। এমন কর্ম, এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম ক্রোধাদির গন্ধও নেই, মন যাতে ওসব ভুলে যায়। মনে কাম ক্রোধাদির ভাবনা এলে কি করে তারা প্রকাশ পাবে? উপায় উচ্চতর উদারভাবে নিমজ্জিত থাকা। সৃষ্টিতত্ত্ব, গণিতবিদ্যা, রসায়নশাস্ত্র ইত্যাদির আলোচনায় কামরিপুর দমন হয়। কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনায় ওতে আসক্তি এনে দিতে পারে। ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। সংকোচী দুঃখ আর প্রসারণী সুখ। যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের ঘাটতি, আর তাই দুঃখ। চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? দুঃখ কারো প্রকৃতগত নয়কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। পরমপিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর তার জন্যে তুমি রাজি থাকো, আনন্দে থাকবে। দুঃখ তোমাকে স্পর্শ করবে না। কারো দুঃখের কারণ হয়ো না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না, যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ। আর ধর্মই তা করতে পারে।